ও দাদা, এদিকে আসুন। তা মাছ কত করে? 200 টাকা দাদা। 200 টাকা? আচ্ছা, ওই মাছটা ওজন করেন। হ্যাঁ, হ্যালো। আমি একটা পোস্ট দিছি, বুঝছো? তো ওই পোস্টটা বেশি বেশি করে শেয়ার দে, আমাদের যাতে বাংলাদেশে আমাদের এখান থেকে যাতে 1 টাকাও না যায়। বাংলাদেশের বন্যায় হ্যাঁ, বন্যাতে যাতে 1 টাকাও ত্রাণ না যায়, এরকম আমি একটা পোস্ট করছি। এটা বেশি বেশি করে সবাই শেয়ার দে, বুঝতে পারলি? হুম, কতটুকু হয়েছে ওজন? 1 কেজি দাদা। 1 কেজি? 1 কেজি কত যেন বলছিলা? 200 টাকা। 200 টাকা? 200 টাকা তো বেশি হয়ে যায়। অনেকদিন ধরে তোমাদের জন্য মাছ খাইতে পারতেছি না, মাছের দাম বাড়াই দিছ। এটা এক কাজ করো, হ্যালো দাদা, কার সাথে কথা বলছেন দাদা? আর ওই মাছ বিক্রেতার সাথে কথা বলতেছি, মাছের দাম অনেক বাড়াই দিয়েছে, বুঝতে পারছো? ওই জন্য মাছ খাইতে পারতেছে অনেকদিন ধরে, এখন আবার বলতেছে 200 টাকা কেজি। কি বলছেন দাদা? বাংলাদেশিরা তো এই দুর্যোগের মধ্যে 400-500 টাকা করে কেজিতে মাছ কিনে খায়। কি বলছিস? আপনি ত্রাণের কথা বলছেন, ওরা তো উল্টা আমাদেরকে ত্রাণ দিবে বলতেছে। কি, ওরা উল্টা আমাদেরকে ত্রাণ পাঠাবে বলছে? অলরেডি ওদের তো কোটি কোটি টাকা অনুদান চলে এসেছে। কি বলিস, এত টাকা উঠে গেছে ওদের? কে দিল এগুলা? কে দিবে আবার? বাংলাদেশের সাধারণ জনগণ। সাধারণ জনগণ? হ্যাঁ দাদা, টাকা দেওয়ার জন্য কখনো লাইন ধরে শুনছেন? আর ওরা টাকা দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় আছে, যেখানে আমাদের দেশে টাকা নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে। কি বলছিস? বাংলাদেশের সর্বস্তরের জনগণ একতাবদ্ধ হয়ে গেছে। দাদা, আপনার পোস্টও শিগগির ডিলিট করে দেন, নাইলে তো অপমান হইতেইব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখ রাখ, দেখতেছি আমি বিষয়টা কি করা যায়, দেখতাছি। এক কাজ করো, তুমি এত দাম দিয়া তো মাছ খাওয়া যাইব না। তুমি এটাকে 3 ভাগ করো, 3 ভাগ করে 1 ভাগ আমার দিয়া দাও। অনেকদিন ধরে মাছ খাই না, ও দাও।